মানে এখান থেকে পুরো দেখো অযোধ্যা, পুরো অযোধ্যাটাকেই দেখা যাচ্ছে, কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে উপর থেকে নিচে যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছে। ওইখান দিয়ে প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ গুলো দেখা যাচ্ছে। আমার ডান দিকে দেখো পুরো পাহাড় গুলো কি সুন্দরটা লাগছে। দেখো আমাদের উদ্দেশ্যটা যেটা হচ্ছে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে একটু ডিফারেন্ট এক্সপেরিয়েন্স করতে চাই। এখন আছি পশ্চিম মেদিনীপুর রাঙামাটিতে। তো আমার টার্গেট হচ্ছে যে জায়গায় যাই না কেন, ধরো সেটা যদি সমুদ্রের ধারেও হয়, সেখানে একটু নেক্সট লেভেল কিছু করার। ঝাড়খণ্ডে কতটা সুবিধা যে মানে পেট্রোলের প্রাইসটা কতটা কম, মাত্র 100 টাকা। আর এখান থেকে আমার বাড়ি তো ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, এখান থেকে কোলাঘাট শুধুমাত্র দেখা যাচ্ছে 165 কিলোমিটার। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমরাও দাঁড়িয়ে আছি। তো আমরা একটু গোপ্রোতে একটু চুম্বন করবো। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর এখন ঘড়িতে কিন্তু বলছে সেটা হলো কাটায় 10টা 4। ফ্রেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছি, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি। আজকে কিন্তু ডে 3। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট সেটা হলো আজকে কিন্তু পুরুলিয়া টু কলকাতা যে রুট দিয়ে আমরা এসেছিলাম, আজকে কিন্তু অন্যরকম একটা রুট দিয়ে আমরা যাব। আমরা কিন্তু পুরো টোটাল 30 জন, আর এই 30 জনের মধ্যে কিন্তু ফার্স্ট একটা গ্রুপ করে, মানে 9 জনের একটা গ্রুপ করে কিন্তু 9 জন বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যে। এখন কিন্তু আমি আছি পাতালঘর, মানে আমরা যে প্রপার্টিতে আছি সেই প্রপার্টির একদম মিডিলে। মানে দেখতে পারছো আমি সিনেমাটিকে অনেকটা দেখানোর চেষ্টাও করেছি। আমার পেছনে হলো সুন্দর সুন্দর সেই কটেজ গুলো। তো ঘড়ি কাটায় এখন 11:15। ফাইনালি কিন্তু এখন সবার সাথে দেখা হয়েছে। আর ব্রেকফাস্টে কিন্তু আছে ডিম, ওইদিকে চাউমিন। মেনলি আমাদের প্ল্যান আছে 11টা থেকে 11:30 এরকম একটা প্ল্যান ছিল। তবে দেখা যাক কখন আমরা এখান থেকে ছেড়ে বেরোই। লাগেজ থেকে শুরু করে সবটাই গোছানো কমপ্লিট প্রায় সবার। তো এখন কিন্তু ফাইনালি আমাদের ব্রেকফাস্টটা ডান। এই পুরো ট্রিপটা করলাম ট্রাভেলোপিয়া। ট্রাভেলোপিয়া নিয়ে দেখো আমাদের উদ্দেশ্যটা যেটা হচ্ছে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করতে চাই, যেটা হয়তো ভিডিওতে তোমরা দেখেইছো। আমরা নেক্সট লেভেলের অফরোডিং, মানে জঙ্গলের ভেতর দিয়ে কালকাতে নাইট ট্রেল যেমন করেছি, তার সাথে সাথে আমরা সকালবেলা গেছিলাম পাহাড়ের উপর দিয়ে বাইক চালাচ্ছিলাম। ওই এক্সপিরিয়েন্স গুলো এখানে হয়তো অন্যরকম, পুরোটাই অন্যরকম। হ্যাঁ, তো আমার টার্গেট হচ্ছে যে জায়গায় যাই না কেন, ধরো সেটা যদি সমুদ্রের ধারেও হয়, সেখানে একটু নেক্সট লেভেল কিছু করার। তো সেটার জন্যই আমরা এই যে ভাই দেখো এই তো ট্রাভেলোপিয়া। আর ট্রাভেলোপিয়ার সাথে কিন্তু আমার ফার্স্ট রাইড, তোমার সাথে পুরো রাইডটা প্রথমবার এত ভালোভাবে করে সেরা মজা হয়েছে। সবার সাথে খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগলো। এই মুহূর্তে ঘড়ি কাটা 12:15 থেকে 12:30 কাটায়। যেটা এই মুহূর্তে আপডেট সেটা হলো কিনা সবাই প্রায় রেডি, সবাই লাগেজ গাড়িতে নিয়ে নিয়েছে। বেশি দেরি না করে এই মুহূর্তে বেরোবো আমরা আমাদের আজকে ডেস্টিনেশনের দিকে। তো এখন কিন্তু চলে আসলাম ফাইনালি মোটো ব্লগিং এ। আর ফাইনালি আমরা বেরোলাম সবাই রেডি হয়ে। সত্যি এই কটা দিন, এই 3 দিন কিন্তু এত সুন্দরভাবে আমরা কাটিয়েছি, অসাধারণ সুন্দর কাটিয়েছি। আর এইবার এই ট্রিপের মেন যে মোটিভ ছিল অ্যাডভেঞ্চার করা, সেই অ্যাডভেঞ্চার কিন্তু আমরা ফাটিয়ে করেছি। আর এরপর কিন্তু আমরা এখন যাব কোথায়, এরপর কিন্তু আমরা এখন যাব অযোধ্যা হিল টপ। তো বেরোতে বেরোতে এরকম একটা সুন্দর গ্রামের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর দু সাইডে পুরো মাটির বাড়ি, কতটা সুন্দর আর কতটা সিনিক লাগছে। এই মাটির বাড়িগুলোর কালার গুলো খুব সুন্দর, মানে লাল, পুরো লালচে রঙের, আর ওপরে বিচুলি, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। হঠাৎ করে কলকাতার ভিড়ে, মানে কাজের ভিড়ে কাটিয়ে আসা দিনগুলোর মাঝে কিন্তু এরকম একটা গ্রামে কাটানো 2-3 দিন কিন্তু খুব একটা খারাপ যায় না। এবার হলো আমার ডান দিকে কুকুবুরু পাহাড়টা জাস্ট দেখা যাচ্ছে। চলো গুড বাই জানালাম কুকুবুরু পাহাড় তোমাকে। আর এই মুহূর্তে এখন আমার সামনে আছে ওয়েলকাম টু অযোধ্যা হিল এই বোর্ডটা। আমার বাদিকে শুধু দেখো এখান থেকে ভিউটা কতটা সুন্দর, আর আমার ডান দিকে উঠে গেছে পাহাড়। যারা আজকে ভিডিও থেকে আমার এই সিরিজে নতুন ঢুকলে তাদের জন্য এইটুকুই বলা, আমার এই সিরিজে কিন্তু কলকাতা টু পুরুলিয়া পুরো ট্রিপের পুরুলিয়া সারাউন্ডিং যে টুরিস্ট স্পট, আর পুরুলিয়াতে করা কিছু অ্যাডভেঞ্চার, আর পুরুলিয়াতে ক্যাম্পিং, এই পুরো ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা আগে দুটো ভিডিও এখনো দেখোনি তারা যাও অ্যান্ড চেক ইট আউট। তো এখন মেনলি আমরা দাঁড়িয়েছিলাম বামনি ফলসটা ক্রস করে একটা জায়গায়, লোকেশনটা ঠিক কিছুটা এরকম। নীলিতর জন্য দাঁড়িয়েছিলাম আর কয়েকজনের জন্য দাঁড়িয়েছিলাম। তো সবাই মোটামুটি চলেই এসছে, পেছনে দেখতে পাচ্ছ। তো এবার এখান থেকে বেরোবো। তো এখন ঘড়িতে মেনলি টাইম হয়েছে ওই 1:30। এখান থেকে এখন মানে জার্নি স্টার্ট করছি, প্রায় 1:30 বেজে গেছে। তো চলো বাদবাকি কথা মোটর ব্লগিং এ বলছি তোমার সাথে। যারা পুরুলিয়া সাইট সিন করবে তাদের জন্য এটা একটা বেস্ট রুট, যেটা কিনা বাঘমুন্ডি থেকে ঢুকে গিয়ে যে রাস্তাটা একদম অযোধ্যার গা বেয়ে তুরগা ফলস হয়ে ওপরের দিকে উঠছে। তো সেই রাস্তাটা দিয়ে কিন্তু মার্বেল লেক থেকে শুরু করে প্রত্যেকটা ফলস, অযোধ্যা টপ হিল, আপার ড্যাম, লোয়ার ড্যাম, প্রত্যেক কটা ভিউ পয়েন্ট কিন্তু মানে এই রাস্তাতেই। সত্যি কথা এই পাহাড়ের গা বেয়ে কোল বেয়ে ওঠার এই ফিলটা যেন একটা অন্যরকম।
কি আমরা কিন্তু এই মুহূর্তে অযোধ্যা হিল টপের একদম যে লোকেশনটা সেখানে চলে এসেছি। আর মেন টুরিস্ট স্পট যেটা সেটা কিছুটা সামনে। জায়গাটা প্রচণ্ড সুন্দর। আর এই জায়গাটা আসার পর থেকে হোমস্টেগুলো প্রচুর হোমস্টে এখানে, তোমরা আসলে ইজিলি এখান থেকে তোমরা অনলাইনে দেখে বুক করতে পারো। আর এই রাস্তার উপরেও কিন্তু একটা জিনিস, এই রাস্তার উপরে কিন্তু ময়ূর পাহাড় যে লোকেশনটা, ময়ূর পাহাড়ও পড়ে এই রাস্তার উপরেই। তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায়। জায়গাটা কিছুটা এরকম, মানে এখান থেকে পুরো দেখো অযোধ্যা, পুরো অযোধ্যাটাকেই দেখা যাচ্ছে, কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে উপর থেকে নিচে যাওয়ার রাস্তাটা, মানে ওই উপর থেকে আমরা নামলাম, নিচে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। ওইখান দিয়ে প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। মানে ওই দেখো ওখান দিয়ে সবাই নামছে, আলাদাই সুন্দর। আর এত সুন্দর কার্ভ, অযোধ্যাতে এত সুন্দর কার্ভ না বস, জাস্ট ফিল অন্যরকম, ফিলিংসগুলো অন্যরকম। সামনে পুরো একই লাইনের সবকটা বাইক আমরা কিন্তু নিচে নামছি। তো জায়গাটা এখন দেখো, আমার ডান দিকে দেখো পুরো পাহাড়গুলো কি সুন্দরটা লাগছে। হালকা হালকা একদম হালকা কুয়াশা। আমার বাদিকে হলো ধানের জমি। আর পুরো ওয়েদারটা কিন্তু মানে হালকা গরম গরম ওয়েদার, দাঁড়িয়ে থাকলে গরম লাগছে, গাড়ি চালালেই কিন্তু ঠিক লাগছে। তো এই মুহূর্তে আমরা এখন আছি টামনা মোড়। তোমাদেরকে বলে রাখি, প্রথমে আমি ক্যাম্প থেকে বেরিয়ে কিন্তু লোকেশনটা কিভাবে মেরেছি, যেহেতু আমরা ক্যাম্পে ঢুকেছিলাম, মানে যেদিন পুরুলিয়া এসেছিলাম আরামবাগ রুট হয়ে ঢুকেছিলাম। তো আমরা এই যে ট্রিপটা করছি এটা কিন্তু বেলপাহাড়ি হয়ে করছি, মানে বেলপাহাড়ি, ঝিলিমিলি, দেন ওইদিকে খড়গপুর হয়ে আমরা কোলাঘাট ঢুকবো। তো ম্যাপটা আমি সেভাবেই সেট করেছিলাম। এই মুহূর্তে আমার ম্যাপ যেটা বলছে আর 233 কিলোমিটার বাকি আছে, যেটা যেতে এখন সময় লাগবে 5 ঘন্টা 50, মানে প্রায় 6 ঘন্টা। এই এত সুন্দর এই রোডটাতে ওঠার পর এখন আমরা এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা কিনা, যে রাস্তাটা এইভাবে দেখাচ্ছে গুগল ম্যাপ, আর যেটা কিনা হাইওয়েতেই উঠছে বড় বাজার, মানে পুরুলিয়া বড় বাজার হয়ে যে রাস্তাটা বেরোচ্ছে সেই জায়গাটা কানেক্ট করছে এই রাস্তাটা কিছুটা এরকম। আর আমরা দুজনের জন্য দাঁড়িয়ে আছি, অমিত, অতনু, মানে আরেকটা যে এন্টর্ক আছে তাদের জন্য। তো দেন ওরা আসলে কিন্তু এক্ষুনি আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই রুটটা কিন্তু অন্যরকম, আলাদাই সুন্দর। বেলপাহাড়ি, এই ঝিলিমিলি এই রাস্তা হয়ে এইদিকে রাস্তাটা যেন আরো বেশি মায়াবী, পুরো জঙ্গলের মধ্যে থেকে রাস্তা, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আশা করা যাচ্ছে, তবে শিওর না, ঝিলিমিলিতে গিয়ে আমরা একটু হল্ট দেবো। আর আরেকটা কথা, যেটা কিনা এখানের এই জিনিসগুলো আমি স্কুটির জন্য, পার্সোনালি যারা স্কুটি নিয়ে আসবে তাদের জন্য বলছি, মানে এই যে বাম্পারগুলো না, এই বাম্পারগুলো মানে যে কোনো স্কুটির জন্যই প্রচণ্ড ডেঞ্জারাস। পুরো স্পিডে যখন বেরোচ্ছ তখন এইগুলো একটু খেয়াল রেখে তবেই বেরিও। এই মুহূর্তে আমি যে লোকেশনে আছি সেটা হলো বড়বাজার থানা মোড়। এটা হলো বড়বাজার থানা মোড়, পুরুলিয়া। হলো আমার সাথে যারা ছিল তারা কিন্তু অনেকটাই আগে এগিয়ে গেছে। তো আমরা কিন্তু এখন এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এন্টার করে গেলাম ঝাড়খণ্ডে। এখন আমার রিফিল করার জন্য একটু দাঁড়াতে হবে। ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তো আর এখানে পেট্রোলের লিটার কত? 100 টাকা 1 পয়সা। ঝাড়খণ্ডে কতটা সুবিধা, যে মানে পেট্রোলের প্রাইসটা কতটা কম, আর মাত্র 100 টাকা। এখন ফুল ট্যাঙ্ক করলাম, আর ফুল ট্যাঙ্ক করে এবার এখান থেকে বেরোচ্ছি। আর এখান থেকে আমি মেনলি ঝিলিমিলিটা আমি লোকেশানে দিয়েছি, আর লোকেশানে এখন আমার ফার্স্ট স্টপ হবে ঝিলিমিলি। তো চলো বেরোনো যাক। ও মাই গড। তো ফাইনালি এখন টাইম হয়েছে 4:30, মানে 4:34, আর সূর্যি মামা ঠিক আমার ডান দিকে চলে এসেছে। আরেকটা আপডেট, ঝিলিমিলি আর এখান থেকে 6.2 কিলোমিটার। তো যে সিনগুলো, যে চারিদিকে এত সুন্দর রাস্তা, আর ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে আরো বেশি সুন্দর রাস্তা, তো সেগুলো কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানিও। আর এই দিকটা আসলে এই রুটটা একবার হলেও ভিজিট করো। ছাগল, গরু আর ডাম্পার, এই 3টে জিনিসের জন্য একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া বস রাইড তো ভাই ফাটিয়ে হেভি সুন্দর হচ্ছে। লাস্টে যতজন ছিলাম, মানে 4জন চলে এসেছি ঝিলিমিলিতে। এখন খাবো, মানে লাঞ্চ যেটা, তো লাঞ্চ করবো। ঘড়িতে এখন টাইম হয়েছে 5:30। গাড়িগুলো ওখানে রাখা হয়েছে, মানে এরপরে আর ভিডিও করিনি সেরকম ভাবে। আর খাবার টেবিলে এখন খাবারে আছে হলো এখানে আই থিঙ্ক এটা বাটার চিকেন, নান,
বাস এবার খাবো। তো ঘড়িতে টাইম হয়েছে 6:10 আর এখন আমরা এই ফাইনালি ঝিলিমিলি থেকে বেরোচ্ছি। তো সবাই দেখছো মেনলি পুরো লাইন আপ করে নিয়েছে আর রেডি ফাইনালি। আর এখান থেকে আমার বাড়ি তো ছেড়ে দাও, এখান থেকে কোলাঘাট শুধুমাত্র দেখাচ্ছে 165 কিলোমিটার, আর যেটা কিনা প্রায় 4 ঘন্টা 10 মিনিট, যেটা আমাদের করতে মিনিমাম 5 ঘন্টা লাগবে। চলো দাঁড়িয়ে আমরা কিন্তু ঝিলিমিলি থেকে বেরিয়ে ভাই ফাটিয়ে একটা রাস্তা পেলাম। এখন রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে থেকে, আর আমরা একদম টেলে আমি আছি আর একদম হেডে আছে নির্লিপ্ত। সাংঘাতিক মানে আলাদাই মজা হচ্ছে, এত সুন্দর করে এতগুলো বাইক রাত্রে জঙ্গলের মধ্যে থেকে এত ভালো লাগছে না, অসাধারণ সুন্দর লাগছে। যে জায়গাটা আছি গাড্রাসিনি, মানে ঝাড়খণ্ডের গাড্রাসিনি হিল যেটা, তো গাড্রাসিনি হিল কিন্তু এখান থেকে আর মাত্র 21 কিলোমিটার। A few moments later. এই মুহূর্তে এখন আছি পশ্চিম মেদিনীপুর রাঙামাটিতে। আমাদের রুটটা চেঞ্জ হয়েছে, আমরা লোধাসুরির আগে থেকে বাইপাস হয়ে গেছে, মানে লোধাসুরিটা বাইপাস করে দিয়েছি। মেদিনীপুরের ভেতর দিয়ে আমরা কোলাঘাট ঢুকবো। রাস্তাটা একটু খারাপ থাকলেও, অফরোড প্যাচ থাকলেও রাস্তাটা বেশ ভালো ছিল। অনেকক্ষণ পর জঙ্গল ছাড়িয়ে এরকম একটা সিটি, মানে ভালো লাগছে বেশ, আর ফাটিয়ে এনজয় হয়েছে। আর আজকের এই ট্রিপটা কিন্তু বেশ ভালো লাগছে। আর কোলাঘাট এখান থেকে আর মাত্র 69 কিলোমিটার, মানে কি সুন্দর লাগছে দেখো। মানে সবাই একসাথে যখন এরকম একটা রাইড করা হয়, মানে সেটার একটা মানে সেটার এক্সপিরিয়েন্স একটা অন্য মাত্রায় চলে যায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদি বিরিয়ানির দোকানটা বাবা অনেক বড়। একটু আগে দাদা বৌদি, এখন হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপরে মাঝখানে আরসালান, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি বন্ধু, ফাটিয়ে পাচ্ছে খিদে। এই মুহূর্তে আমরা এখন NH14 উঠলাম। আর ডান দিকে সোজা, মানে আমরা এই রাস্তাটা যেটা ধরলাম এটা কিন্তু সোজা চলে যাচ্ছে খড়গপুর। এই মুহূর্তে আমি আবারও পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, আবারও রিফিল করলাম। আমি পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি আর 15 থেকে 20 মিনিট হচ্ছে আমরা কিন্তু কানেক্ট করেছি NH16। আর NH16 কানেক্ট করার ঠিক পরেই এইটা আপডেট যে আমাদের আর মাত্র 25 কিলোমিটার বাকি কোলাঘাট ঢুকতে, 29 মিনিট যেটা কভার করতে আমাদের লাগবে। তো ফাইনালি এখন এসে গেছি কিন্তু কোথায়, এখন এসে গেছি আমিনিয়াতে। আর এখন কিন্তু ঘড়িতে টাইম হচ্ছে কটা, 11টা অলমোস্ট বেজে গেছে, 11টা বেশি বাজে, 11টার মানে অলমোস্ট 11টার বেশি বাজে। এখনো বাড়ি কিন্তু প্রায় 75-80 কিলোমিটার, 75-80 কিলোমিটার। ভাইয়ের কিন্তু 85, মধ্যম গ্রামে বাড়ি। তো আমার বাড়ি তো তার কিছুটা আগে, তো ভাই আমরা কাছাকাছি থাকি। তো বেশি কথা বাড়াবো না, রাত হয়েছে অনেক আর খিদেও পেয়েছে প্রচুর। চলো এখন যাওয়া যাক। এখানে আমাদের গাড়ি, মানে দেখতেই পাচ্ছ কি দিচ্ছে গুরু, কি দিচ্ছে সার্ভিস। ও পুরো ট্রিপটা এখনো পর্যন্ত 680 to 690 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত কি দিচ্ছে কাকা, মানে আমি তো ফুল ফিরা। তো কেমন হচ্ছে বস? হেভি। A few moments later. তো ফিরে আসলাম মোটর ব্লগিংয়ে। টাইম হয়েছে 12:18 আর এখন আমিনিয়াকে গুড বাই জানিয়ে এখন বাড়ির দিকে যাব। বাস সেটুকুই এখন চাওয়া পাওয়া, যে বাড়িতে সেফলি ঠিকঠাক পৌঁছে যাব। বাড়ি এখান থেকে আর মাত্র 72 কিলোমিটার, যেটা কিনা 1.5-2 ঘন্টা, মানে 2 ঘন্টা ধরেই এগোবো। তোমাদের কাছ থেকে একটাই ওপিনিয়ন যে আমার এই সিরিজটা বহু মাস পর কিন্তু আমি এই ছাড়লাম আমার চ্যানেলে। তো তোমাদেরকে একটাই কথা জিজ্ঞেস করবো, এই যে মোটর ব্লগিংটা তোমরা দেখলে, এই মোটর ব্লগিংটা তোমাদের কেমন লাগলো এটা প্লিজ কমেন্ট করে জানাও। পুরো সিরিজটা কতটা তোমরা রিলেট করতে পারলে আর কতটা ভালোভাবে পুরুলিয়াকে চিনলে এইটা জানাও। তোমরা যদি এরকম এঙ্গেজমেন্ট দাও, এরকমভাবে যদি আমার সাথে রিলেট করতে পারো, আমার এই শেয়ার করা এই গল্পগুলোর সাথে খারাপ লাগবে না, বস ভালোই লাগবে। তো সেগুলো জানাও। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন ঠিক 1:45। জয় মা বলে আমরা কিন্তু পৌঁছে গেছি বালি ব্রিজ। এই ইমোশনটা যে কতটা, মানে একটা ট্রিপ থেকে সাকসেসফুলি কমপ্লিট করে বাড়ি ফেরার যে এই গল্প, মানে এটা একটা অন্যরকম কাহিনী। সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম। তো ধুলাগড় থেকে নির্লিপ্ত বেরিয়ে গেছে, নির্লিপ্ত বেরিয়ে ওই দিক দিয়ে হাওড়া চলে যাবে। হাওড়া থেকে যেরকমটা বললাম তোমাদের, ও কালকে ট্রেন আছে। বাদ বাকি আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেস হয়ে ধরবো, ধরে যে যার মতো বাড়ি। ফাইনালি আমি চলে এসেছি কিন্তু এই মুহূর্তে আমি বিরাটি। তো সবাইকে গুড বাই করার পালা এবার। তো তোমরা চলে যাবে সোজা আর আমি এখান দিয়ে চলে যাব। চলো টাটা, বেরিয়ে গেলাম, টাটা 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 টাটা। তো ফাইনালি আমার ট্রিপটা এখানেই হলো শেষ। সত্যি কথা বলতে এই 3 দিনের ট্রিপটা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, অনেক নতুন বন্ধু বানিয়েছি। বাস এইটুকুই আজকের ট্রিপটা। আজকের এই ভিডিওটা কিন্তু পুরোটাই ছিল মোটো ব্লগিং। ভিডিওটা কেমন লাগলো ফটাফট জানিয়ে ফেলো কমেন্ট বক্সে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ অ্যান্ড পিস।
টাটা।